তো হ্যালো বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি কলেজ মাঠে, এসআরএফ কলেজ মাঠে। এখানে আসার কারণ এই যে পিচ তৈরি হচ্ছে দেখছো, এই পিচে খেলা একটা টুর্নামেন্ট আছে। আর সেই খেলাটা যে প্রধান ছাড়ার পেছনে যার মাথা, তার সঙ্গে আমরা এখন আমি বলতে পারেন তৃতীয় পদ, কিন্তু আমাদের 3 দিন খেলা আছে, তো তার জন্য খুবই চেষ্টা চলছে, আয়োজন করছি। এটা সেকেন্ড আমাদের টুর্নামেন্ট, সেকেন্ড টাইম। আর টুর্নামেন্টের নাম সম্রাট প্রিমিয়ার লিগ, নকআউট লিগ, যেটা দাঁড়িয়ে ছয় মারামারি, 700 টাকা এন্ট্রি, 600 টাকা রি এন্ট্রি। তাতে অনেক বাইরেকার টিমও আসবে। তাতে আমাদের টাইম খুবই কম, 3 দিন আছে। আজকে ঘাসটা কাটছি, কালকে বাউন্ডারি করতে হবে, কালকের মধ্যে সব কিছু আমাদের সারতে হবে। এখানে আমাদেরকে আমন্ত্রণও করা হয়েছে, তো আমরাও এখানে আসবো স্পেশাল গেস্ট হিসেবে। তো সেই ভিডিও থাকবে এই ব্লগে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের চ্যানেলের একজন অ্যাক্টর কীভাবে প্র্যাকটিস করছে। আর খেলা হবে কালকে শুক্রবার, আর হচ্ছে টিম। আর এই খেলার জয় শাহ হচ্ছে। শুক্রবারের দিনকে কাজে ব্যস্ত থাকায় আসতে পারিনি, তারপর চলে আসলাম শনিবারের দিন ম্যাচ দেখতে। এবং এখানে ম্যাচ দেখতে এসে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু খুব ভালো ছিল। আর এই হচ্ছে পিচ, এই পিচেই কালকে হতে চলেছে সম্রাট নকআউট টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে আম্পায়ারের ভূমিকাতে আছে এতদিন এই ব্লগে যাকে দেখে এসেছিলেন সেই ওয়াসিম। ক্রিকেট হার জিতের খেলা, আর এই ম্যাচটাতে নাফিসুরদের দল খেলা শুরু হবে। ম্যাচটা হেরে তারা আমাদের হিরোর দল, তবে তাদের স্পোর্টসম্যান স্পিরিটের প্রশংসা না করলেই নয়। তুমি ওপেনার নাকি? আরো কিছু ম্যাচ দেখে আমি চলে আসি। কালকে আর ফাইনাল ম্যাচে আমাদের সুইটগ্রাম টিভি থেকে আরো কিছু সদস্য আসবে। তো দেখা হচ্ছে কালকে। ফাইনাল দিলেন খেলাতে, কিন্তু বৃষ্টির কারণে খেলাটা বন্ধ হয়ে আছে। কিন্তু সম্রাট ক্রিকেট টুর্নামেন্টের কর্তৃপক্ষ আমাদেরকে এখানে খাবার খাওয়াচ্ছে। এখানে সকালে পরোটা খেলাম, তারপরে পটলা ও জাহিদ ওখানে ঘুগনি মুড়ি খেতে গেল। আমাদের সঙ্গে আছে আজহারের এখানে একটা ড্রোন শট নেওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি, ড্রোন শট এখানে হওয়া সম্ভব না। আজহারকে বাড়ি যেতে হবে। দেখা যাক খেলাটা শুরু হয় নাকি। যা পরিস্থিতি আছে, বাড়ি যাওয়ার মতনও পরিস্থিতি নাই, বৃষ্টি হচ্ছে। আর এরকম বৃষ্টিতে খেলা কীরকম কতদূর গড়ায় সেটাই দেখার। ফাইনাল ম্যাচে মাঠের ভেতরে কিন্তু আবহাওয়ার পরিস্থিতি খুবই খারাপ। সকাল থেকে ঝিরঝিরভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছ পিচটা ঢাকা আছে। বহুত দিন পর দেখা, আমি এত ভিডিও দেখি কিন্তু দেখা পাইনি। এখানে একজনের সঙ্গে দেখা হলো, যে বললো যে আমাদের ভিডিও দেখতে ভালো লাগে। অনেকগুলো তিরপল দিয়ে পিচটাকে একদম সুন্দরভাবে ঢাকা হয়েছে, যে কারণে পিচে হয়তো জল আসেনি। যে বৃষ্টির কারণে খেলাটা এখন থমকে আছে। তা আপনি এই খেলার মেন একজন পরিচালক, তো আপনার কি বক্তব্য? খুব দুঃখজনক ব্যাপার। আমাদের খেলাটা করানোর ইচ্ছা ছিল, একদম ফুলফিল করাবো, লোককে মনোরঞ্জন দেওয়াবো, কিন্তু বৃষ্টির জন্য আমাদের ইচ্ছা আছে খেলা করাবো। দরকার হয় একটি করে ওভারও খেলা করাবো ইচ্ছা আছে। শেষ পর্যন্ত কী হয় সেটা দেখা যাক। আকাশ কতদূর কি বলে। আর তোমার কি বক্তব্য? কালকের ম্যাচে দেখলাম তুমি আম্পায়ারিং করছিলে, খুব সুন্দর আম্পায়ারিং করছিলে। আর খেলাটা প্রদর্শনে তোমার অনেক হাত আছে, সেটা আমি পার্সোনালি জানি। তো এই বৃষ্টির কারণে খেলাটা থমকে গেল হঠাৎ করে। এটা ম্যানেজমেন্টের কোনো দোষ নেই, বলছে যে ম্যানেজমেন্ট এটা বৃষ্টিটা করাচ্ছে, বাট এটা ওপরওয়ালাকে দোয়া করছি যেন জলদি এটা ক্লিয়ার হয়ে যায়। আমরা কিছু না হলে একবারও করাবো। হাফিজুর, তুমি কি বলতে চাও? আমরা যে 3 দিন খেলাটা ছেড়েছিলাম, তার মধ্যে 2টো দিন আমরা সাফল্যভাবে সাকসেসফুলি পার করে দিতে পেরেছি। আজকের দিনটায় বৃষ্টি চলে এলো, দুর্যোগের ওপর দিয়ে তো কোনো কিছু বলা যায় না। তো আমরা চাইছি এই বৃষ্টিটা থেমে যাক,
আর সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের কমিটির ছেলেপিলে আছে, যারা খাটাখাটি করেছে, প্রচুর পরিশ্রম দিয়েছে মাঠের উপরে এই টুর্নামেন্টের জন্য। আর এটা হচ্ছে সেকেন্ড টুর্নামেন্ট, কারণ আমরা ফার্স্ট করেছিলাম হচ্ছে নিজেদের মধ্যে, আর এটা নকআউট টুর্নামেন্ট ক্রিকেটের দ্বিতীয়তম। এটা আমরা বাইরে বাইরে টিম এন্ট্রি করে খেলাটা হচ্ছে। তো আজকে কোয়ার্টার ফাইনাল আছে, সেমিফাইনাল আছে, আর একটা ফাইনাল আছে। টোটাল 4টে খেলা আছে আমাদের। আমরা চাইছি মেঘটা পরিষ্কার হয়ে গেলে খেলাটা চালু করব। তো দেখা যাক ম্যাচ শেষ অবধি হয় কি না। আশা করি ম্যাচটা হোক, যাতে খেলাটা যে এত সুন্দরভাবে হচ্ছিল সেটা আবার হতে থাকুক। আর এই খেলার পেছনে সকলের অবদান অপরিসীম। একটা বল বয় থেকে শুরু করে ম্যানেজমেন্টের সমস্ত টিম, সবারই অবদান এখানে সমান আছে। তাই ফাইনাল ম্যাচটা যাতে হয় সেটাই কামনা করি। আর এখন আমরা পুরস্কারের সামনে বসে আছি। খেলা শুরু হবে মনে হচ্ছে, কেননা বৃষ্টি ছেড়ে গেছে। আর বৃষ্টিটা থেমে যাওয়ার পর কমিটির লোকেরা সব তিরপলগুলো হটাচ্ছে যাতে খেলাটা শুরু হয়। আমরা এখন চলে যাব সোজা পিচের কাছে, পিচের অবস্থাটা দেখতে। আর এই হচ্ছে পিচের অবস্থা। কিছু কিছু জায়গায় একটু একটু জল গেছে, কিন্তু বাদবাকি পিচ শুকনোই আছে। আশা করি খেলাটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ এতে সব বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলে কতটা পরিশ্রম করছে যাতে খেলাটা তাড়াতাড়ি শুরু করতে পারে। আর আমাদের সুইটগ্রাম টিমের তৌসিফ এবং জাহিদ মঞ্চে ভিআইপি গেস্ট হিসেবে বসে আছে। অবশেষে বৃষ্টি থামার পরে ম্যাচ শুরু হতে যাচ্ছে। ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বৃষ্টির কারণে। এবার হচ্ছে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের জন্য সমস্ত যে দুটো দল ফাইনালে উঠেছে সেই দলকে মাঠে ডাকা হচ্ছে। গেস্ট আছে, তাদেরকেও জাতীয় সঙ্গীত পর এবার হবে ফাইনাল ম্যাচ শুরু। টান টান উত্তেজনার মধ্যে কিরকম ফাইনাল ম্যাচটা হয় এটাই দেখার। ফাইনাল ম্যাচ চলাকালীন পাশের সিআরজিএস ময়দানে টলিউডের মেগাস্টার দেবদা এসে হাজির। কিন্তু দুঃখিত যে দেবদাকে অনেকবার ডাকার পরও তিনি আমাদের মঞ্চে আসেননি। তবে দেবদাকে সামনে থেকে দেখার একটা সৌভাগ্য হয়েছে আমাদের। ফাইনাল ম্যাচ শেষ বলে 6 রানের দরকার। বেস্ট আম্পায়ার এদিকে ক্যামেরার দিকে, অসীম ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে। হয়েছে হয়েছে। আমাদের নেক্সট ফেয়ার প্লেয়ার পুরস্কারটি তুলে দিচ্ছে ক্যাপ্টেনের হাতে। এবার ট্রফি এবং 5,000 টাকা। চ্যাম্পিয়নশিপ তুলে দিচ্ছে নাফিসুল, ওয়াসিম এবং মুকুল ভাই। বেলডাঙ্গা এক্সপ্রেস টিমের ক্যাপ্টেনকে মুস্তাককে। খেলা শেষ হয়ে গেল এবং খেলা শেষে এই খেলার পেছনে যে 3টে মাথা, সেই 3 জনের কাছে চলে এসেছি। তো খেলাটা আয়োজন করে আপনাদের কেমন লাগলো? খেলা
খুব সুন্দরভাবে পরিচালিত হলো। আমরা ভয় করেছিলাম ওয়েদারের, হঠাৎ করে ওয়েদারটা আজকে খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আরেকটা ব্যাপার, আমাদের যে কটা টিম এসেছিল তারাও খুব সুন্দর ব্যবহার করেছে, কোনো ঝই ঝামেলা হয়নি মাঠে, একদম সুন্দর সুস্থভাবে খেলা পরিচালনা হয়েছে। তার জন্য সকল টিমকে অনেক 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 ধন্যবাদ। আর এই টুর্নামেন্ট প্রতি বছর হবে তো? অবশ্যই, ইনশাল্লাহ যদি আমরা এইভাবে এগিয়ে যেতে পারি টুর্নামেন্ট চলতেই থাকবে। আমরা ভাবিনি যে আমরা ভেবেছিলাম একটা ছোট টুর্নামেন্ট করব, যতটা পারি আমরা চেষ্টা করব, কিন্তু এখানে এত বড় বড় প্লেয়ার আসবে, খেলবে, আমাদের এটা সৌভাগ্য। সত্যি কথা বলতে বহুত বড় বড় প্লেয়ার এখানে খেলতে এলো, তো আমরা খুবই ধন্য। আমরা বুঝতে পারলাম যে আমাদের ভ্যালুটা কতটা। তো আমরা চেষ্টা করব এই জিনিসটা বজায় রাখা, ওদের যে বিশ্বাসটা আছে সেই জিনিসটা আরও উপরে তুলে রাখা। পরের বছর ইনশাল্লাহ যদি আল্লাহ সাথ দেয় তাহলে আরও বড় করব। ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা শুনতে পেলে এই সম্রাট ক্রিকেট নকআউট ক্রিকেট লিগ টুর্নামেন্টের যে মেন টিম কর্তৃপক্ষ তাদের মুখ থেকে কিছু কথা। টুর্নামেন্টটা সত্যিই খুব ভালো গেল, আর ফাইনাল ম্যাচটা তো চরম হাড্ডাহাড্ডি ছিল। শেষ বলে 6 রানের দরকার ছিল, সেটা তুলতে না পারার কারণে বেলডাঙ্গা এক্সপ্রেস দলটা জিতে তারা খুব সুন্দর খেলছিল। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা জানাবে তোমাদের মধ্যে কে কে ক্রিকেট খেলতে পছন্দ করো। আর আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।